আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Redmi A2 Plus। আমি কিন্তু Redmi A1 এর ভিডিও করেছিলাম, আপনারা সেটা অনেক পছন্দ করেছেন। সো আজকে আমার কাছে চলে এসেছে Redmi A2 Plus। এটা বাংলাদেশে 12,000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। 3GB RAM 32GB ROM রয়েছে, তার সাথে একটা বড় ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্স সেকশনে কিন্তু আপগ্রেড রয়েছে। সো এইটাতে কি ফ্রি ফায়ার ফুটবল খেলতে পারবেন আপনারা, সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে বলতে পারি। তো চলুন শুরু করা যাক। সো রেডমির এই ধরনের ফোনগুলো নিয়ে আমি অলওয়েজ অনেক এক্সাইটেড থাকি। সো আজকেও তার ব্যতিক্রম নয়। এইটার ডিজাইন যদি আপনারা দেখেন তাহলে সেম অ্যাজ A1 Plus এর মতো, কোনো পার্থক্য নাই, সব দিক থেকে সেম ডিজাইন। যদি দুইটা একসাথে আপনারা দেখেন আপনারা বলবেন যে এটা তো একই ফোন, বাট এইটাতে তারা জাস্ট প্রসেসরটা আপগ্রেড করে আপনাদের হাতে দিয়েছে। সো যেহেতু প্রসেসরটা আপগ্রেড করেছে, আগে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার কে চৌধুরী মার্কেটের মোবাইল হাট শোরুমটিকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। যদি আপনাদের লাগে তাদের কাছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। সো এটার পারফরমেন্স সেকশনে যদি আমরা দেখি তাহলে Helio G36 দেওয়া হয়েছে, 2.2 GHz এর একটা octa core চিপসেট। অ্যান্ড এই প্রসেসরটা কি ক্যাপাবল আদৌ? প্রথমত আমি এটাতে আন্তত বেঞ্চমার্ক রান করানোর চেষ্টা করেছি। আমি অনেক চেষ্টায়ও ব্যর্থ হয়েছি, কারণ যতবারই আমি আন্তত বেঞ্চমার্কের টেস্টটা ওপেন করছিলাম প্রত্যেকবারই ক্র্যাশ করছিল অ্যাপটা। কেন করছিল আই ডোন্ট নো। আই থিঙ্ক সামলাইতে পারে নাই, অথবা এটা ওইভাবে অপটিমাইজ না। এছাড়া যদি আমি গেমিং এর কথা বলি, কারণ আন্তত বেঞ্চমার্ক যদি আমরা না করতে পারি, আমরা এটা টেস্ট করার জন্য গেমিংই করতে পারি, রাইট? প্রথমে আমি এটাতে ফুটবল খেলেছি, অ্যান্ড ফুটবল কেমন খেলা যাচ্ছে আপনারা একটু দেখেন। অবশ্যই অনেক লো FPS এ আপনারা খেলতে পারবেন। অনেক আটকে দৌড়াচ্ছিল, মনে হচ্ছিল যে আমি আমার সামনে জাস্ট 5 FPS বা 10 FPS এ গেম খেলতেছি, এরকম মনে হচ্ছিল। একদমই স্মুথ না। সো ফুটবল খেলার জন্য যদি কেউ চান, এইটা থেকে দূরে থাকেন। এটা দিয়ে আপনি ফুটবল খেলতেই পারবেন না, মানে না, একদমই না। বাট যদি ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ারের ব্যাপারটা আবার ভিন্ন। ফ্রি ফায়ারে এটা মেবি একটু অন্যরকমভাবে অপটিমাইজ করা। ফ্রি ফায়ার মোটামুটি খেলা যাচ্ছিল, হালকা পাতলা ভালোই FPS পাবেন আপনারা। অ্যান্ড যদিও আমি বলবো না যে অনেক ভালো খেলা যায়, বাট যদি আপনারা বাজেট বিবেচনা করেন, এই বাজেট অনুযায়ী রেডমির ফোন হিসাবে ঠিকঠাক আছে। বাট ডেফিনেটলি এই বাজেটে আরও ভালো প্রসেসরের ফোন মার্কেটে অ্যাভেলেবেল, ওগুলো দিয়ে আরও ভালো ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন। কিন্তু যদি আপনাদের রেডমি ফোনে দরকার হয়, আপনাদের ফ্রি ফায়ারের জন্যই দরকার হয়, খারাপ নয় কিন্তু। এছাড়া এটাতে আমি কড মোবাইল খেলারও চেষ্টা করেছি, অ্যান্ড কড মোবাইল এত অপটিমাইজ গেম হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু এত ভালোভাবে খেলা যাচ্ছিল না। এটা তো আটকে খেলতে পারছিলাম, অ্যান্ড অনেক ভালো স্মুথ গেম প্লে ছিল না। সো বড় গেমগুলো আপনারা খেলতে পারবেন না, ফুটবল এত ভালো করে খেলা যাচ্ছিল না। বাট যদি আপনারা ফ্রি ফায়ার মোটামুটি খেলতে চান, এটাতে খেলতে পারবেন। কিন্তু এই ফোনটার যদি ভালো দিক বলি, তাহলে এই ফোনটার বিল্ড কোয়ালিটি আসলেই অনেক চমৎকার। যদি আপনারা বাসায় দিতে চান, বাচ্চা আছে বাসায়, হাত থেকে পড়ে যেতে পারে, এইটা কিন্তু অনেক ভালো একটা বিল্ড কোয়ালিটির ফোন, সেটা নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন নাই। বাট এবার যদি আমরা একটু আশেপাশে ঘুরে দেখি, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট, অ্যান্ড তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক, অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা একটা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর তার ঠিক অপর প্রান্তে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা কিন্তু স্পিকার পেয়ে যাচ্ছেন, আর স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু এভারেজ ছিল, অনেক লাউড না, বাট মোটামুটি চলার মতো। অ্যান্ড এক রুমের জন্য একলা থাকলে আপনি ইজিলি খুব ভালো সাউন্ড কিন্তু পাবেন এটা থেকে। কিন্তু পিছনের সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে, এইটা কিন্তু মোটামুটি অ্যাকুরেট এন্ড ফাস্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার ডিলে আমি লক্ষ্য করিনি। হালকা ডিলে তো আছে এই বাজেট অনুযায়ী, বাট অ্যাকুরেট কিন্তু অনেক ছিল। যতবার দিচ্ছিলাম আনলক কিন্তু হয়ে যাচ্ছিল। এছাড়া সামনের দিকে আসলে আপনারা 6.52 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে পাচ্ছেন, যে ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ব্রাইটনেসও মোটামুটি ভালো ছিল। ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হতে পারে, বাট ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি খারাপ না। আমি অনেক কন্টেন্ট ওয়াচ করেছি, কালার অ্যাকুরেট ছিল, তার সাথে অ্যাঙ্গেল ভিউ কিন্তু ভালো ছিল। তো ডিসপ্লে নিয়ে আমার এখানে কোনো প্রকার কমপ্লেইন থাকবে না। এছাড়া ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরা আপনারা A1 Plus এর মতোই পাচ্ছেন। পেছনে 8 মেগাপিক্সেলের সাথে একটা AI সেন্সর পাচ্ছেন, আর সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা দিয়ে যখন আপনারা ইনডোরে পিকচার তুলবেন, ইনডোরের পিকচারগুলো মোটামুটি আসবে। নয়েজ তো অবশ্যই দেখতে পাবেন, বাট লো লাইটে স্ট্রাগল করবে। বাট যদি আপনারা আউটডোরে দেখেন অ্যান্ড ডিরেক্ট সানলাইটে, এটার ছবিগুলো কিন্তু মোটামুটি ভালো আসছিল। হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, ওভারঅল যে ডাইনামিক রেঞ্জ সেটাও কিন্তু বেটার ছিল। আপনারা দেখতে পাবেন যে আকাশ অ্যান্ড বাড়িগুলোর যে পার্থক্য, সেটা কিন্তু দেখাইতে পারতেছিল। কোনোটা
ঝলসে দিচ্ছিল না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ক্যামেরাটা খারাপ নয় এই বাজেট অনুযায়ী। 8 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি ক্যামেরাটা ভালো যদি আপনি আউটডোরে পিকচার ক্যাপচার করেন। আর তার সাথে ফ্রন্ট ক্যামেরা তো মোটামুটি ছিল 5 মেগাপিক্সেল, আর কতটাই ভালো দিবে যেরকম ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন। এছাড়া ব্যাটারি হিসাবে 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, আর এটাকে চার্জ করার জন্য বক্সে একটা 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। সো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, বাট 10 ওয়াটের চার্জারটা দিয়ে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে যাবে এটাকে ফুল চার্জ করতে। সো সেই দিকটা আপনারা মাথায় রাখবেন, বাট একবার ফুল চার্জ করে ফেললে ইজিলি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর গেমিং করলে 5 থেকে 5.5 ঘন্টা আপনারা স্ক্রিন অন টাইম পাবেন। এছাড়াও যদি আমি এইটার আনবক্সিংটা আপনাদের একটু দেখাই, একদম মিনিমাল আনবক্সিং ছিল। বক্সটা খুললে প্রথমে ফোনটা পেয়ে যাবেন, তার ঠিক নিচে নামলে আপনারা দেখবেন একটা সিম এজেক্টর টুল, তার সাথে একটা টাইপ বি কেবল, আর তার সাথে একটা 10 ওয়াটের অ্যাডাপ্টার। সো এইসব জিনিসই ছিল বক্সের মধ্যে। এই সাথে আমি এটা ইউআই নিয়ে কথা বলি তাহলে অনেক সিম্পল ইউআই দিয়েছে। এটাতে অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে এবং সেইটারও গো এডিশন পাচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন যে একদমই সিম্পল এন্ড মিনিমালিস্টিক একটা ইউআই পাবেন, যেটা মোটামুটি খারাপ নয়। কোনো এক্সট্রা এডওয়্যার ব্লটওয়্যার কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই। সো এট দ্য এন্ড এই ফোনটাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কিনা, এই বাজেটে এর চেয়ে অনেক ভালো ভালো ফোন অ্যাভেলেবেল। 4GB র্যাম, ইভেন 6GB র্যামের ফোনও কিন্তু অ্যাভেলেবেল। বাট রেডমির যে রেপুটেশন সেই অনুযায়ী একটা স্ট্রং ফোন এটা বলা চলে। ডেফিনেটলি গেমিং এর জন্য আমি এটা সাজেস্ট করবো না, বাট ওভারঅল যদি একটা বাসায় নর্মাল ফোন দিতে চান ফেসবুক ইউটিউব দেখার জন্য, ইট উইল বি গ্রেট চয়েস। এছাড়াও রিয়েলমি C53 লঞ্চ হয়েছে এবং সেটাকে আমি ফেলে দিছি, ওইটার উপরে পানি ঢেলে দিছি, ওইটা বালুতে ফেলে দিছি। তারপরেও কি ওই ফোনটা ভালো ছিল না খারাপ, সেই ক্রেজি ভিডিওটা আপনারা দেখতে এখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।